দেখো আজকে একটা নিউজ পেপার কাটিং নিয়ে কথা বলবো, যেটা তোমাদের যে প্রাইমারি রিক্রুটমেন্ট রয়েছে সেটারই একটা রিলেটেড একটা খবর বলতে পারো, বা যেটা ইন ফিউচার যে প্রাইমারিতে রিক্রুটমেন্ট হবে বা প্রাইমারির যে ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হচ্ছে সেই বিষয়ক। এর আগে এটা নিয়ে একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়েছিলাম, সেটারই বলতে পারো এটা হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন। ক্লাস 5 টু ইন্ট্রোডিউস ইন 1775 মোর প্রাইমারি স্কুলস বাই 2026। মানে ক্লাস 5কে 2026 সালের মধ্যে, এখন তো 2025 চলছে, 2026 সালের মধ্যে আরও 1775টি স্কুলে প্রাইমারিতে ক্লাস 5কে ইনক্লুড করা হচ্ছে। যদি আমরা এই সেকশনটাকে একবার দেখে নিই, এটা হচ্ছে হাইলাইটেড সেকশন, যেহেতু গোটা আর্টিকেলটা পড়ে এখন শোনাতে যাব না, তাহলে অনেকটা সময় চলে যাবে। এখানে হাইলাইটেড যেই সেকশনটা রয়েছে সেখানে যদি দেখি কী বলেছে, দ্য প্রসেস টু আইডেন্টিফাই স্কুলস ফর দিস ফেজ ইজ কারেন্টলি আন্ডার ওয়ে। In the first phase, 2335 primary schools were integrated with class 5 from the 25 academic year, অর্থাৎ 2025-এর যে অ্যাকাডেমিক ইয়ারটা রয়েছে সেখানে 2335টা স্কুলকে কী করা হয়েছিল, ইনক্লুডেড করা হয়েছিল ফার্স্ট ফেজে, মানে 2025-এর অ্যাকাডেমিক ইয়ারটার মধ্যে। নেক্সটে কী বলছে, দ্য সিলেক্টেড স্কুলস উইল বি প্রোভাইডেড উইথ ওয়ান অর ইফ রিকোয়ার্ড 2 নিউ ক্লাস রুমস টু অ্যাকোমোডেশন অ্যান্ড এক্সপ্যানশন। এবং এটা তো বলতেই হবে না যে ক্লাসরুম বাড়ছে, স্টুডেন্টস বাড়ছে, ক্লাস বাড়ছে, তাহলে টিচারের সংখ্যাও সেখানে বাড়বে। এবং তোমরা যদি দেখো যে যেটা এনসিটির গাইডলাইন রয়েছে, যেখানে প্রাইমারি মানেই ক্লাস 1 to 5, আপার প্রাইমারি মানেই ক্লাস 6 to ক্লাস 8, তাই তো? দ্য ইনিশিয়েটিভ টু ইন্ট্রোডিউস ক্লাস 5 ইন প্রাইমারি স্কুলস বিগেন ইন 2019। বাই আর্লি 2020 নিয়ারলি 17,000 স্কুলস হ্যাড কমপ্লিটেড দ্য ট্রানজিশন। অলরেডি 70,000 স্কুলে, তোমরা যদি একটু খোঁজ নিয়ে দেখো আমাদের পশ্চিমবঙ্গেই প্রচুর স্কুল কিন্তু সেখানে অলরেডি ইনক্লুডেড হয়েছে, প্রচুর স্কুল সেখানে কিন্তু অলরেডি যুক্ত হয়েছে, যেখানে ক্লাস 5 ছিল না আগে, প্রাইমারিতে এখন হয়েছে। আর সিনিয়র ডিপার্টমেন্ট অফিসিয়াল স্টেটেড দ্যাট দ্য স্কুলস সিলেক্টেড ইন দ্য ফার্স্ট ফেজ অলরেডি হ্যাড দ্য নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার। হাউএভার ইন দ্য সেকেন্ড ফেজ অ্যাডিশনাল ক্লাসরুম উইল বি কনস্ট্রাক্টেড ওয়্যান নেসেসারি। যেখানে দরকার অতিরিক্ত ক্লাসরুম সেখানে কিন্তু করা হবে। শেষে একটাই কথা বলবো, বর্তমানে আজকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি মার্চের, আজকে 17 তারিখ, 17th মার্চে ভিডিওটা আমি করছি। আমাদের একটা ওবিসি কেস কিন্তু চলছে, ওবিসি কেসটার জন্য অনেক কিছু আটকে রয়েছে, অনেক বিষয় আটকে রয়েছে, যেমন প্রাইমারির ইন্টারভিউ আটকে রয়েছে, ইন্টারভিউ নোটিশ বেরোনো বাকি, নতুন প্রাইমারি টেটের নোটিশ বেরোনো বাকি, এবং তার পাশাপাশি প্রাইমারির ভ্যাকেন্সি লিস্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বেরোনো কিন্তু বাকি। তার মানে এই না যে ওবিসি কেসটা চিরন্তন চলতে থাকবে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সেই ওবিসি কেসটা কিন্তু মিটবে, সব কিছু তারপর ছন্দে ফিরবে, বিশেষ করে প্রাইমারিতে। কারণ তোমরা জানো প্রাইমারিতে 2024-এ কিন্তু লাস্ট রিক্রুটমেন্ট হয়ে গেছে, 2024 সালে ফেব্রুয়ারির নাগাদ 10,000 সামথিং রিক্রুটমেন্ট সেখানে কিন্তু হয়েছে। তো সেই মোতাবেক আগামীতে ক্লাস 5 যেহেতু একের পর এক স্কুলে ইনক্লুড হয়ে যাচ্ছে, আগামীতে তোমাদেরকে ধরে নিতে হবে যে প্রাইমারিতে ভ্যাকেন্সি তুলনামূলক অনেক বেশি বাড়তে চলেছে। তো সেই কারণে যাদের ডিএলএড করা আছে, যারা টেট পাস করে রেখেছো, বা যারা ডিএলএড করেছো টেট পাস করোনি, তারা দিনের একটা সময় বের করে, মিনিমাম একটা সময় বের করে টেটের প্রিপারেশনটা নিতে থাকো। কারণ মনে রেখো, টেটের কোয়েশ্চেন কিন্তু আগের মতো ওই গতানুগতিক সহজ প্রশ্ন হয় না। টেটের প্রশ্ন কিন্তু খুব টাফ হচ্ছে এবং খুবই মানে যেটাকে আমি বলতে চাই যে খুব ট্রিকি কোয়েশ্চেন হচ্ছে। তো একবার তোমাদেরকে 90 স্কোর করতে হবে, মানে 90 পেতে হবে, পাস করতে হবে, তারপর তুমি ইন্টারভিউ বারবার দিতে পারবে। তো সেই কারণে দিনের একটা সময় বের করে করতে থাকো। আগামীতে মনে রাখবে ক্লাস 5 ইনক্লুড হয়ে গেলে একসাথে অনেক ভ্যাকেন্সি বেরোবে, সেখানে কিন্তু নিয়োগটাও তোমরা পাবে, ঠিক আছে? তো এই বিষয়ে যদি কারো কোনো ডাউট, কারো কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে জানাবে। আমাদের ক্লাস আমরা কিছুদিন এখন করাচ্ছি না, আমরা ক্লাস আবার শুরু করব, যেহেতু ওবিসি কেসটার জন্য এই 18ই মার্চ সেখানে একটা আপডেট আসার কথা আছে, আমরা আপডেটটা নিয়ে তারপরে আমরা শুরু করে দেবো ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।